সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বিনা পানির হঠাৎ খেয়ালে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, আশা রাখছি খুব ভালো লাগবে। পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না। চ্যানেলটি যারা নতুন দেখছেন, শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে আমার পাশে থাকবেন। চলে এলাম রান্নাঘরে। তো সকালে টিফিনটা বানাবো, আর মেয়ে জামাই নাতি রয়েছে, টিফিনটা কি বানাই দেখে নিই। আর জল খাবারে থাকছে ঘুগনি আর লুচি। টিফিনে একটি মিষ্টি আছে, এই যে এই মিষ্টি, আর এখানে সন্দেশ। ময়দা বেলা, এদিকে মটর সিদ্ধ, মশলা ভাজা হয়ে এসেছে। ঘুগনিটা এবার চাপিয়ে দেবো। ঘুগনি হয়ে গেছে। লুচিগুলো ভারী সুন্দর ফুলছে। টিফিন খেতে বসে গেছে সব। বাজার থেকে মেজবাবু কি নিয়ে এলো একবার দেখে নিই। পাবদা মাছ, চিংড়ি মাছ, ধনেপাতা, শসা, টক দই আর দেশি মুরগির মাংস। মাংসের জোগাড় করছে আমার বোন সুচিত্রা। সুচিত্রা, কত বাকি? আদাটা কাটতে বাকি আছে। আচ্ছা, মাংসটা টক দই দিয়ে মেখে রেখেছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছটা হবে কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট আর ধনেপাতা দিয়ে। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে। কিছুটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, ওর উপরে কোচানো ধনেপাতা আরও কিছুটা দিয়ে দেবো। পাবদা মাছের ঝালটা হয়ে গেছে, আমি ঢেলে ফেলেছি। মাংসের সব জোগাড় হয়ে গেছে, আমি এখন আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। কতটা পরিমাণ মাংস দেখুন, প্রায় 1.5 কেজির কাছাকাছি। তেলের পরিমাণ দেখুন, খুব অল্প তেলেই হবে রান্নাটা। শুকনো লঙ্কা, জয়িত্রীটা দিয়ে দিলাম, আর এগুলো দিয়ে দিলাম, গরম মশলা সবগুলোই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গোটা জিরেটা। সব মশলা ভাজা হয়ে গেছে, কোচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, ওর উপরে পেস্ট করা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলের পরিমাণ কিন্তু আমি অল্প দিয়েছিলাম। মশলাগুলো চারিদিকে মানে তুলে নিয়ে মাঝখানে পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মেখে নিলাম। এবার ঢেকে দেবো। লঙ্কার গুঁড়ো কিছুটা দেবো, আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মানে কালারের জন্য একটু করে দিয়ে দেবো। মাংস একেবারে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। দেশি মাংস, সেই জন্য আমি কুকারে দিলাম, আর এখানে জল গরম দিয়েছি, ওটা এবার ঢেলে দেবো। মাংস প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এর উপরে কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। মাংস হয়ে গেছে, একদম কমপ্লিট। এই যে ঢাকনা খুলে ফেলেছি। ভাত হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে ফেলে ফ্যানটা ঝাড়বো। আজকে কি রান্না হলো? ভাত, মাংস, কুঁদরি ভাজা, আচ্ছা পুঁই শাক, কুমড়ো আলু, মাছের মাথার তরকারি, পাবদা মাছের ঝাল আর স্যালাড। সন্ধে হয়ে গেছে অনেকখানি। আমি এখন জামাই মেয়ের সঙ্গে স্টেশনে যাচ্ছি কেনাকাটা করতে, আর ওখানে গিয়ে সব দেখা হবে। মেয়ে জামাই এখন একটু বেরোচ্ছে, আর আমিও যাব নাতিকে নিয়ে। নাতি এই যে এখন চুপচাপ শুয়ে রয়েছে। তো কোথায় যাব পরে দেখা হচ্ছে। আমরা এক্ষুনি যাব, যা তোদের কাজটা সেরে নে, তারপর আমরা যাচ্ছি। চলে এলাম বাজার কলকাতায়। নাতির জন্মদিন হিসাবে একটু বাজার করতে চলে এলাম আমরা চলে এলাম বাজার কলকাতায় আমার নাতির জন্মদিনের কিছু কেনাকাটা করার জন্য। আর কি কিনছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি।
নেবে ওইটা নেবে, আচ্ছা ঠিক আছে। নাতি এই গেঞ্জিটা নিল, ওই প্যান্টটা, আচ্ছা ঠিক আছে। এই যে আমার প্যান্ট আর গেঞ্জিটা ওটা আমার থেকে নিল ওর জন্মদিন হিসেবে। বাবা দিল, ঠিক আছে, চলে এসো। তোমার পছন্দ তো? ঠিক আছে। আরো কি লাগবে না কি রে বাবু? হ্যাঁ লাগবেই তো। ও অন্য কারোর জন্য আরো দেখছি। ওটা নিবি, এটাও নিবি? এখনো কেনাকাটা কিন্তু শেষ হয়নি। মেয়ে সবগুলোকে নিয়ে এখন ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছে কাউন্টারে, কখন যাওয়া হবে বিল হবে তার ঠিক নেই। এই ড্রেসটা আবার নিল অন্য কারোর দেবে বলে। নিচে কাউন্টারে বিল পেমেন্ট করবে বলে দাঁড়িয়ে আছে, আর মোটামুটি ভালোই ভিড় আছে। বিল পেমেন্ট করতে আমি লাইনে চলে এলাম। আমার পেমেন্ট করা হয়ে গেল। মিষ্টির দোকানে আমরা ঢুকেছি, একটু মিষ্টি নেওয়া হবে বলে মিষ্টি নেওয়া হয়ে গেছে। মাতৃর মিষ্টি থেকে মিষ্টি নেওয়া হলো। টোটো এসে গেছে আর টোটোতে উঠছি। আমরা টোটোতে করে বাড়ি ফিরছি, অনেকটা রাতও হয়ে গেছে। বাড়ি ফিরে দেখছি আমাদের নাতনি এসে গেছে। ওরা ফ্ল্যাটে থাকে, ওর বাবা মা ক্যান্ডু ওরা ফ্ল্যাটে থাকে। এই চলে এসেছে। পরি, পরি কোথায় ছিলে মানু? কোথায় ছিলে? কোথায় গেছিলে তুমি? বলো বলো কোথায় গেছিলে? সারাদিন আমি কি কি করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।